नमस्कार बंधुरा स्वागतार दुनियाते सबाइके वेलकाम जानाई। आज बानाबो मात्र दुटी उपकरण दिए चिड़ेर मोया। चिड़ेर मोया बानानोर जोन्नो आमी नियेछि 200 ग्राम चिड़े। और এই চিড়েটা কিন্তু আপনারা যখনই দোকান থেকে কিনবেন আপনারা একদম পাতলা ধরনের চিড়েটা কিনবেন না, একটু মোটা ধরনের চিড়ে যেটা দেশি চিড়ে বলে ওই চিড়েটা কিনবেন, তাহলে মোয়াটা বেশ মুচমুচে হয় আর খেতেও ভালো হয়। চিড়েটা প্রথমে আমি একটা বড় থালার মধ্যে ঢেলে ভেতর থেকে যদি কোনো ধানের শীষ থাকে কিংবা নুড়ি কাঁকড় বা নোংরা ময়লা থাকলে এগুলো আমি আস্তে আস্তে করে বেছে পরিষ্কার করে নিলাম চিড়ে। এবার গ্যাস অন করে প্রথমে চিড়ে আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা হাই করবেন না, তাহলে চিড়েটা পুড়ে যাবে। একদম লো রেখে আস্তে আস্তে করে চিড়েটা কিন্তু ভেজে নিতে হবে মিনিট দুয়েক টাইম দিয়ে। আর ভাজার সময় আপনারা দেখবেন চিড়ে হাতের মধ্যে নিয়ে দেখবেন যদি চিড়ে গুঁড়ো না হয় তাহলে ভাববেন চিড়েটা ভাজা হয়নি। আমি দেখলাম যে আরেকটু ভেজে নিলে চিড়েটা ভালোভাবে ভাজা হয়ে যাবে। এবার আমি হাতে তুলে দেখাচ্ছি, দেখুন হাতের মধ্যে গুঁড়ো হয়ে যাচ্ছে। এবার চিড়েটা ভাজা হয়ে গেছে। এবার থালার মধ্যে ঢেলে রাখলাম চিড়ে। ওই কড়াইতে দিয়ে দিচ্ছি হাফ কাপ জল আর 250 গ্রাম গুড় দিয়ে দেব। আপনারা যে কোনো গুড় ব্যবহার করতে পারেন, তবে এই গুড়ের পাকটা যদি ঠিকঠাক হয় তাহলে চিড়ের মোয়াটি ভালো হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে মিনিট 5 টাইম দিয়ে কিন্তু এটা আস্তে আস্তে করে ফুটিয়ে নিতে হবে। এই চিড়ের মোয়া বানাতে বেশি টাইম লাগে না, তবে বাজার থেকে আপনারা চিড়ের মোয়া কিনে নিয়ে এসে ঠাকুরের কাছে না দিয়ে আপনারা বাড়িতে খুব সহজে বানিয়ে দিতে পারেন। তাছাড়া যদি বাড়িতে বানান বাচ্চা থেকে বড় সবারও কিন্তু ভালো লাগবে খেতে। যেভাবে আমি বানাচ্ছি চিড়ের মোয়া, ঠিক এইভাবে মুড়ির মোয়া কিংবা খইয়ের মোয়া বানিয়ে ফেলতে পারবেন। দেখুন আস্তে আস্তে করে ফুটতে ফুটতে বেশ ঘন হয়ে আসছে, আর এভাবে তুলে দেখবেন যে তারের মতো হয়ে পড়ছে গুড়ের শিরাটি। তাছাড়া হাতের মধ্যে এই গুড়ের শিরাটি নিয়ে দেখবেন যে বেশ চিটচিট ভাব এসেছে, তাহলে জানবেন যে এই গুড়ের শিরাটা পারফেক্ট তৈরি হয়ে গেছে। চিড়ের মোয়া বানানোর জন্য যখন দেখবেন যে গুড়ের শিরাটা তৈরি হয়ে গেছে তারপর কিন্তু গ্যাসটা অফ করে দেবেন। অফ করে দেওয়ার পর যে চিড়া আমি ভেজে রেখেছি তারপর কড়াই মধ্যে দিয়ে এইভাবে আমি নাড়াচাড়া করে নেব। ভালোভাবে গুড়ের সঙ্গে মিশিয়ে কিছুক্ষণ ঠান্ডা করলেই কিন্তু বেশ চিটালো ভাব এসে যাবে। এবার প্লেটের মধ্যে ঢেলে তারপর হাতের মধ্যে সামান্য পরিমাণ ঘি কিংবা রিফাইন তেল লাগিয়ে নেবেন। তারপর চিড়ের মোয়া হাতের সাহায্যে এইভাবে গোল করে নেবেন। এইভাবে আমি সবগুলো চিড়ের মোয়া তৈরি করে নেব। তাহলে বন্ধুরা আজকের এই চিড়ের মোয়া রেসিপি একবার বাড়িতে ট্রাই করে দেখুন। ঠাকুরের পুজোতে এভাবে বানিয়ে দেবেন। আর আজকে এই চিড়ের মোয়া রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত, আবার হাজির হব যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।